Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Chefwind recipe. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোরিয়ান একটা ডেজার্ট পটেটো নুডলস একদম ইজি ওয়েতে আপনাদের সাথে শেয়ার করব। চলেন দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে আমি এভাবে কিউব করে কেটে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে আমি ম্যাশ করে নিব। আপনারা চাইলে আরো ছোট করে কেটে নিতে পারেন। এটা আমি সিদ্ধ করে তারপর ফিরে আসছি। ম্যাশ করে নিয়েছি। এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, মেখে নিচ্ছি। প্রয়োজন পড়লে আমি আরো 1 টেবিল চামচ দিয়ে নিব। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি মেখে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পানি ইউজ করব। এবার আমি ভালোভাবে এটা মেখে নিয়েছি। এবার হাতটা ক্লিন করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে রাউন্ড করে চেপে চেপে গোল করে হালকা একটু প্রেস করে নিছি। এবার আমি একটা খালি বোতলের মুখ দিয়ে এভাবে একটু প্রেস করে নিছি। দেখেন হয়ে গেছে, সুন্দর সবগুলা রেডি হয়ে গেছে। এবার আমি চুলায় পানি ফুটিয়ে নিছি। তাতে আমি পটেটো নুডলসগুলো দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট সিদ্ধ করব, তারপর সাথে সাথে উঠাই নিব। আমি উঠাই নিচ্ছি। এগুলো একদম বরফ ঠান্ডা পানিতে দিয়ে দিব, যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় সাথে সাথে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি হাফ চা চামচ আদা কুচি, হাফ চা চামচ রসুন কুচি একটু ভেজে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস, 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি সিদ্ধ করে রাখা পটেটো নুডলসগুলো দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্স আনার জন্য 1 চা চামচ মধু। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। ব্যাস রেডি হয়ে গেল আমার পটেটো নুডলস কোরিয়ান রেসিপিতে। বাসায় ট্রাই করতে পারেন, খুবই টেস্টি হয়েছে। আশা করছি বরাবরের মতোই আপনাদের কাছে ভালো লাগবে আমার এই রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।